বিকশিত অসমের উন্নয়নের জয়গান। রাজ্যের মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপে কিভাবে অসম দেশের অন্যান্য রাজ্যের মধ্যে বিশেষ স্থান দখল করতে সক্ষম হচ্ছে তা স্পষ্ট করে তুলে ধরলেন রাজ্যের পশুপালন, মিন ও পূর্ত বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সরকারি প্রতিটি বিভাগ কিভাবে পূর্বের তুলনায় উন্নতির দিশে এগোতে সক্ষম হচ্ছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টিতার প্রশংসা করেন। আজ শ্রীভূমি জেলায় প্রজাতন্ত্র দিবস উদযাপনের সরকারি মূল অনুষ্ঠানে ভারতের ত্রিরঞ্জিত পতাকা উত্তোলন করে বিকশিত অসমের উন্নয়নের জয়গান গাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষ্ণেন্দু। জেলা ক্রীড়া সংস্থার মাঠে সকাল 9টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সীমান্ত সুরক্ষার বল, সিআরপিএফ, সেনা তথা শ্রীভূমিবাসীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করলেন তিনি। জাতীয় সঙ্গীত ও মন্ত্রের ভাষণের পর শুরু হয় প্যারেড ও মার্চ পাস্ট। এতে সীমান্ত সুরক্ষা বল, 15 এপি, আইআর ব্যাটালিয়ন, পুলিশ, সিআরপিএফ, হোমগার্ড, ভারত স্কাউট অ্যান্ড গাইড, এনসিসি, স্কুল কলেজ পড়ুয়ারা, ব্যান্ড সহযোগে ব্যাটালিয়ন অংশগ্রহণ করেন। প্রত্যেকের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী। সরকারি বিভিন্ন বিভাগের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক সংগঠনের বর্ণোজ্জ্বল কার্যক্রম উপস্থিতি সবার মন জয় করে। ছিল সীমান্ত সুরক্ষা বলের অস্ত্রশস্ত্র প্রদর্শনী, জনগণের বাসভবন, সরকারি কার্যালয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান, দলীয় কার্যালয় ইত্যাদি জাতীয় পতাকা উত্তোলন করে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। প্রবল উৎসাহ ও উদ্দীপনা সবার মধ্যে পরিলক্ষিত করা যায়। वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ मैं याद रहे तू। है वतन मेरे वतन, है वतन मेरे वतन। तुझ पे कोई गम की आँच आने नहीं दूं, तुझ पे कोई गम की आँच आने नहीं दूं। कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू। है वतन वतन मेरे आबाद रहे तू। যাদের জীবন উৎসর্গা করে, যাদের রক্তের বিনিময়ে, যাদের প্রাণ বলিদানের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তাদের প্রতি পুণ্য দিনে আজকে আমরা সর্বপ্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, ওনাদেরকে প্রণাম জানাই যে আজকে ওনাদের এই বলিদানের ফলে আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং আমরা একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আজকে এখানে দু চারটি কথা বলতে পারছি। বিশেষ করে আজকের এই দিনে ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছে। जहाँ रहूं जहाँ मैं याद रहे तू। है वतन मेरे वतन, मेरे वतन है वतन, है वतन मेरे वतन, मेरे वतन आबाद रहे तू। मेरे वतन, मेरे वतन
ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा। है अर्ज़ ये दीवाने की, जहाँ बोर सुहानी देखी, एक रोज वही मेरी शाम हो। कभी याद करे जो जमाना, माटी पे मर मिट जाना, जिक्र में शामिल मेरा नाम हो। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा। चल तेरा रहे माँ रंग बिरंगा, ऊंचा आसमां से वो तेरा तिरंगा, जीने की इजाजत दे दे या हुक्म शहादत दे दे, मंजूर हमें जो भी तू चुने। रेशम का हो मधुशाला या कफन सिपाही वाला, ओढ़ेंगे हम जो भी तू बुने। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा। अपना है दिल ये आज का, दुनिया से जाके बोल दो, बोल दो, ऐसे जागो रे साथियों, दुनिया की आंखें खोल दो, खोल दो, लहरा दो, लहरा दो, सरकशी परचम लहरा दो।
ছাত্র প্রথমে রয়েছে শ্রীভূমি ডিএফ ব্যান্ড, নেতৃত্ব দিচ্ছেন দর্জন কমান্ডার এবিএসআই রানাচন্দ্র দেব। রয়েছেন শ্রীভূমি ডিএফ ব্যান্ড, নেতৃত্ব দিচ্ছেন দর্জন কমান্ডার এবিএসআই রানাচন্দ্র দেব। শ্রীভূমি ডিএফ ব্যান্ড, নেতৃত্ব দিচ্ছেন প্রথম কমান্ডার এবিএসআই রানাচন্দ্র দেব। এবারে ডাব্লিউ শ্রীভূমি ডিএফ ওমেন, নেতৃত্ব রয়েছেন প্রথম কমান্ডার ডব্লিউএসআই পি সুমনি গগৈ। তারপর 15 ইয়ার IRBN ইরালিগুল নেতৃত্বে রয়েছেন প্রথম কমান্ডার এবিএসআই ভাগীরথ বসুমাতারি। রয়েছেন শ্রীভূমি হোমগার্ড, নেতৃত্ব দিচ্ছেন পিসি সুভাষ চৌধুরী। মাননীয় মন্ত্রী করছেন অভিবাদন। এরপর এবং তারা অংশগ্রহণ। শ্রীভূমিবাসী জনসাধারণ, আজ 26শে জানুয়ারি ৭৬তম সাধারণতন্ত্র দিবস। আজ থেকে ৭৫ বছর পূর্বে আমরা আমাদের সংবিধান রচনা করে জাতির উদ্দেশ্যে তা উৎসর্গ করা হয়েছিল। ঐতিহাসিক এই পুণ্য লগ্নে আমি আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জাতীয় জীবনের এই উৎসবমুখর মুহূর্তে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজিকে। সাথে সাথে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদেরকে, যাদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। আমি শ্রদ্ধা জানাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত নেহেরু, সর্দার বল্লভভাই পেটেল, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মৌলানা আবুল কালাম আজাদ, বীর টিকেন্দ্রজিৎ, শহীদ কনকলতা, বীর মনিরাম দেওয়ান, হেমরান পাথর সহ অসংখ্য বীর সেনানীদের স্মৃতির প্রতি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সীমান্তে নিয়োজিত প্রত্যেক বীর জওয়ানদের আজকের দিনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এই সাথে আমাদের সংবিধান প্রণয়ের স্থপতি ডক্টর ভীমরাও আম্বেদকর জিকে ও আমি এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বন্ধুগণ, দেশ স্বাধীনতার ৭৮ বছর পূর্ণ করেছে এবং সমগ্র দেশের সাথে সংগতি রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন সরকারি সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যার ফলে অনেক জনগণ উপকৃত হচ্ছেন এবং আগামী দিনেও উপকৃত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমান আমাদের দেশ উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বিশ্বগুরুর দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া একটি শক্তিধর রাষ্ট্র হিসাবে আমাদের ফায়ার ফাইটিং এন্ড রেস্কিউ ইকুইপমেন্ট, ইমার্জেন্সি সার্ভিস, গঙ্গা গীতা সীতা সতী সাবিত্রী সুন্দরী পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা করি। এবারে এগিয়ে আসছে ন্যাশনাল হেলথ মিশন শ্রীভূমি। আপনারা দেখতে পাচ্ছেন তাদের তাদের থিম হচ্ছেন প্রত্যেক শিশুর জন্য যত্ন, নিরাপদ, স্বাস্থ্যকর এবং সুখী শৈশবের উপর গুরুত্ব তুলে ধরা হচ্ছে। খুব সুন্দর সুসজ্জিত ভাবে এগিয়ে চলেছে, সুন্দরভাবে সাজানো হয়েছে টেবলেটি। আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল হেলথ মিশনের করিমগঞ্জ অসামরিক হাসপাতালের
ফুটে উঠেছে তাদের ট্যাবলেটে। প্রতিটি ব্যক্তি সুস্বাস্থ্য, প্রতিটি শিশু হচ্ছে বিকাশের উপর খুব সুন্দরভাবে তারা তুলে ধরেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ের উপর তাদের আসছে, তাদের এই হচ্ছে রোড সেফটি। আমরা প্রতিদিন রাস্তাঘাটে চলাচল করছি এবং যে আমাদের বিশেষ রুলগুলো রয়েছে, ট্রাফিক রুলগুলো রয়েছে, সেগুলো আমাদের ফলো করা উচিত। সেগুলো শুধু ফলো করে আমরা সরকারকে সহায়তা করছি না, তাই আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা যদি নিজেরা সুরক্ষিত থাকি, আমরা যদি বাঁচতে পারি। সময়ের মূল্য অনেক বেশি, কিন্তু সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। খুব সুন্দর ট্রাফিক অ্যান্ড রোড সাইনের গুলো দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে তারা তুলে ধরেছেন এই ট্যাবলোতে। দ্বিতীয় ট্যাবলো আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে রয়েছে ট্রাফিক লাইট ফলো করবেন, রাস্তার ট্রাফিক ফলো করবেন, রাস্তায় কাজ আছে কিনা করবেন, হেলমেট ব্যবহার করবেন, ব্যবহার করে কাজের সময় এসেছে। স্মোকিং এবং ড্রিঙ্কিং বর্জন করবেন। খুব সুন্দর একটি ট্যাবলো তৈরি করেছেন পথগুলোকে তারা মুখ্য হাতিয়ার করতে চাইছে। প্রতিজন নাগরিক যাতে তাকে এগ্রিকালচারকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবারে এগিয়ে আসছে শ্রীভূমি পৌরসভার ট্যাবলো। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীভূমি পৌরসভার ট্যাবলো, যেখানে আমাদের বিভিন্ন ধরনের আবর্জনা কিভাবে আলাদা করে আমরা সেগুলো ফেলবো সেটি দেখা যাচ্ছে। আপনারা দেখছেন খুব সুন্দরভাবে আসুন আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করি, ডাস্টবিন ব্যবহার করি। স্বচ্ছ ভারত, শ্রেষ্ঠ ভারত, আমার মাটি আমার মা ময়লা হতে দেব না, স্বচ্ছতাই আমাদের একমাত্র পথ। খুব সুন্দরভাবে স্বচ্ছ ভারত অভিযান তারা তুলে ধরেছেন। স্বচ্ছ ভারত, শ্রেষ্ঠ ভারত। গান্ধীজি বলেছেন sanitation is more important than independence। তারপর এই আসছে শ্রীভূমি পৌরসভা। শ্রীভূমি পৌরসভা সুন্দরভাবে তারা তুলে ধরছেন। আসুন এখানে যে শপথ নেওয়া হয়েছে, আমরা একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করি, ডাস্টবিন ব্যবহার করি। হ্যাঁ, আমি আপনি সবাই ডাস্টবিন ব্যবহার করি। স্বচ্ছ ভারত হচ্ছে শ্রেষ্ঠ ভারত। আপনাদের এলাকায় আলাদা আলাদা করে স্বচ্ছতাই একমাত্র। 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন। আজ সারাদেশে উদ্বেলিত এবং হৃদয় গর্ব অনুভব করে তা পালন করছে। আমার মাটি আমার মা ময়লা হতে দেব না। আসন গ্রহণ করুন, আমরা ময়লা কোনোতেই দেব না। সবাই মিলে করি। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে প্রথমবার পাতারকান্দি সমজেলায় ৭৬ সংখ্যক গণরাজ্য দিবস পালন।
আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন সমজেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরম্ভম। Senior Secondary School, Patharganj. প্রথমবারের মতো আয়োজিত সপ্তম প্লাটুন মডার্ন ইংলিশ স্কুল পাঠাকান্দি, প্লাটুন কমান্ডার আবুল আলম। প্রতি বছর 26 জানুয়ারিতে ভারতে পালন করা হয় গণতন্ত্র দিবস। 1947 সালের 15 আগস্টে স্বাধীনতা লাভ করে ভারত, তবে স্বাধীন হওয়ার পরেই কার্যকর হয়নি ভারতের সংবিধান।
1950 সালের 26 জানুয়ারিতে কার্যকর হয় ভারতের সংবিধান এবং এরপর থেকেই প্রজাতান্ত্রিক ও গণতান্ত্রিক দেশ হিসাবে পরিচিত হয় ভারত। অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত বছরের 15 আগস্টে রাজ্যের উন্নয়নের পরিকল্পনাকে সামনে রেখে গোটা রাজ্যের সমজেলা করার কথা ঘোষণা করেন এবং 4 অক্টোবরে রাজ্যে 39টি সমজেলার মধ্যে পাথারকান্দির নামও উল্লেখ হয়। স্বাধীনতা আন্দোলনে পাথারকান্দির অনেকে নিজেদের অবদান রেখে গেছেন। আজকের দিনে সেই মহান স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করছি। পাথারকান্দি সমজেলায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ দৃষ্টিতে উন্নয়নের জোয়ার এসেছে, যা সুচারুভাবে পরিকল্পিত করেন রাজ্যের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। এই সমজেলায় 2023-এর এপ্রিল মাস থেকে 2024-এর অক্টোবর মাস পর্যন্ত চক্র আধিকারিকের অধীনে রেজিস্ট্রেশন বাবদ আয় 1,83,10,251 টাকা এবং স্ট্যাম্প বাবদ আয় 1,14,20,259 টাকার সরকারের রাজস্ব আদায় হয়েছে। পাথারকান্দি পানি সম্পদ উপবিভাগের অধীনে বিগত 2 বছরে অর্জন কাবারিবন গ্রামের পাশাপাশি এবং লোয়ার কোয়া থেকে নতুন বাঁধ নির্মাণ, বাম তীরে লঙ্গাই নদীর ধারে বৈঠাখাল 2021-22-এর জন্য এসওপিডি ওডিএস কৃষি বিভাগের উন্নয়নের ব্যবস্থা। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় পাথারকান্দি সৈনিক ক্লাবে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। প্রথমে প্রাক্তন সৈনিকরা জাতীয় পতাকা নিয়ে পাথারকান্দি শহর পরিক্রমা করেন। পরবর্তীতে জাতীয় পতাকা উত্তোলন করে স্থানীয় শহীদ বেদিতে মাল্যদান করেন প্রাক্তন সৈনিকরা। মাল্যদান পর্বে উপস্থিত ছিলেন সমজেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আড়ম্ভম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রূপক মজুমদার, রংবামম তেরণ সহ অন্যান্যরা। পরে সমস্ত দিনব্যাপী চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সৈনিক ক্লাবের পক্ষে বিশ্বজিৎ সিংহ বাবু।
पहले तो 76 रिपब्लिक डे का उपलक्ष्य में आप सभी को बधाई। आज का दिन में सैनिक क्लब की ओर से सबसे पहले रामनगर नेशनल फ्लैग हुआ। उसके बाद हमारा CDC का ओर से जो प्रोग्राम किया गया मुंडामाला फील्ड में, वहाँ पर हमारा फिनिशिंग हुआ रामनगर नेशनल फ्लैग। रेतलाइंग हुआ हमारा शहीद बेदी पर, हमारा जो सशस्त्र शहीद बेदी पर लाची जी का शहीद पर हमने माल्यार्पण किए। उसके बाद हमारा पूरा भी जितना भी जवान सब मिलके यहाँ पर अभी नाच गाना चल रहा है, प्रैक्टिस चल रहा है, अभी सबका साथ में आनंदोत्सव चल रहा है।